তরুণরাই করবে আগামীর বাংলাদেশ, জাতি গঠনে তাদের রাখতে হবে গুরুত্বপূর্ণ অবদান, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার কক্সবাজার এরিয়া পরিদর্শন এবং মেরিন ড্রাইভ রেস পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার ভোরে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর থেকে সাইক্লিং শুরু করে দেশি বিদেশি 400 জন প্রতিযোগী বিজয়ের লক্ষ্যে তারা ছুটতে থাকেন ইনানির দিকে। একে একে দরিয়ানগর, হিমছড়ি ও ইনানি অতিক্রম করে তারা থামেন হোটেল বেওয়াচের সামনে। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা। আর্মিদের তত্ত্বাবধানে হওয়াতে এখানে যানজটের কোনো বিষয়টা ছিল না। এইরকম মেরিন ড্রাইভে ফার্স্ট হয়েছি, প্রথমেই অ্যাটেন্ড করে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ওইভাবে তো বলে বোঝানো যাবে না অনুভূতিটা কেমন আসলে, অবশ্যই অনেক, যেটা আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। মেরিন ড্রাইভ রেস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের তরুণরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, তাদের উচিত সুস্থ জাতি গঠনে অংশগ্রহণ করা। ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে, এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়ে গেল, যেখানে 10,000-এর উপরে পার্টিসিপেন্ট ছিল। আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে অংশ নেন 26 জন নারী ও 374 জন পুরুষ সহ মোট 400 জন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।